ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি ভালো। ভাই তোমার পুকুরে আসলাম ভাই। তোমার পুকুরটা আমি একটু অবজার্ভ করবো, প্লাস আমার ইউটিউবার ভাইয়েরা আছে যারা, আমি তাদেরকে তোমার এই পুকুরটা আমি দেখাবো। হ্যাঁ, তুমি কিন্তু যদিও বড় হয়ে গেছো, কিন্তু তুমি কিন্তু আমার অনেক বয়সে ছোট। আর তুমি যে একটা বিশাল বড় একটা উদ্যোগ নিলা, হ্যাঁ, এমন একটা প্রজেক্ট, তুমি গুলশা মাছের একটা প্রজেক্ট নিয়েছো। হ্যাঁ, ভালো একটা শুনলাম যে তোমার গুলশা মাছ নাকি 50 টাকা কেজি এসে গেছে। হ্যাঁ, এই তাহলে তুমি তোমার নিজের মুখ থেকে আমি শুনতে চাই, এই যে তোমার এই পুকুরটাতে কত শতাংশ পুকুর ভাই? 40%। 40% পুকুর না? এই 40% পুকুরে তুমি কয় হাজার মাছ দিচ্ছ? 1,20,000 পিস। 1,20,000 পিস গুলশা মাছ দিচ্ছ না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আশা করতেছ কয় মন মাছের আশা করতেছ? 50 থেকে 60 মাছ। 50 থেকে 60 মন মাছের আশা করতেছ না? মাছ আর বেশি হইতে পারে। আর বেশি হইতে পারে? জি। তো বেশি হইলে তো আরো ভালো। আর তোমার এই 50 থেকে 60 টন মাছের তুমি আশা করতেছো, তাই? আর কেজি 50 থেকে মানে 50টা কেজি, 50টা হইতে পারে বা তার নিচে হইতে পারে। বলে 50টার আশেপাশে হইতে পারে, বলে। হ্যাঁ, মানে আর টোটাল মাছের আশা করতেছো তুমি 50 থেকে 60 টন। 50 থেকে 60 মাছ। এই পুকুর থেকে যদি 50 থেকে 60 টন মাছ হয়, তাহলে তোমার 20,000 টাকা ব্যবসা হবে। হ্যাঁ, আর শুনলাম ব্যাপারীর মুখ থেকে শুনলাম তুমি নাকি এই 18,500 টাকা মন বিক্রি করলে। 18,500 টাকা মন মাছের বাজার একটু কম, এই জন্য আর কি মাছটা কি কম ধরে ছেড়ে দিলাম আর কি। তাও আমার কিছু টাকা আংশিক লাভ হবে আর কি, এরকম একটা। আংশিক না, মোটামুটি ভালোই লাভ হবে, যেহেতু 18,500 টাকা বলা যায় না, বলেন না। যেহেতু 18,500 টাকা তোমার ভালো একটা প্রফিট ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, যাই হোক, আর তোমার তোমার মুখ থেকে আমার দর্শক যারা আছে, হ্যাঁ, মানে কিভাবে এই চাষটা যেন চাষি ভাইয়ের করতে পারে, হ্যাঁ, তোমার কাছ থেকে যেন জানতে পারে। আর তোমার কাছে যদি একটু মোবাইল করে অথবা মেসেজ করে তুমি তাদেরকে জানাইবা সঠিকভাবে। আমি তোমার নাম্বারটাও দিয়ে দিব, আমার স্ক্রিনে দিয়ে দিব, তোমার সাথে যোগাযোগ করবো। তুমি যেভাবে গুলশা মাছটা চাষ করছো, তোমার তো গুলশা মাছের কোনো সমস্যা প্রবলেম দেখা দেয় না, দেখা যাচ্ছে না। যাই হোক, আর একটা কথা, এটা হলো আপনার কয় মাস মাছটা তুমি 7 মাস। 7 মাস। 7 মাস। 7 মাসে তোমার ওই 50 কেজি এসে গেছে এই 7 মাসে? জি জি। 2 বেলা খাবার দিছো না 1 বেলা খাবার দিছো? 2 বেলা। 2 বেলা। রাইট রাইট। তোমার জন্যই, তোমার মতো চাষিদের আমাদের দরকার। কারণ তোমার মতো চাষিরা দেশের উন্নয়ন করতে পারবে। আর যেহেতু তুমি ইয়ং, আমি দোয়া করি তুমি আরো সামনে এগিয়ে যাও, আরো চাষ আরো ব্যাপক করো, আরো বেশি আকারে চাষ করো। এটা আমি তোমার জন্য দোয়া করি। হ্যাঁ, আমার আশীর্বাদ রইল। আর তোমার পুকুর যেহেতু আজকে শেষ হবে না, আমি নেক্সট যখন শেষ হবে সেদিন আমাকে তুমি ফোন করো, তবে যদি পুকুর শেষ দিয়ে দিন করবা, হ্যাঁ, আমাকে আবার একটু নক দিও, আমি আবার যাবো। আমি আমার দর্শক শ্রোতা ভাইদেরকে আমি এটা জানাবো, মানে টোটাল তুমি কোন মাছ বিক্রি করতে পারলা। এখন তো বলতেছো 50 থেকে 60 মণ হইতে পারে, তারপরেও আমি এটা টোটালটা আমি আমার দর্শক শ্রোতা ভাইদেরকে আমি জানাবো, দেখাবো যে কোন মন মাছ তুমি বিক্রি করতে পারলা। কারণ তুমি হলো একজন নতুন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা থেকে, হ্যাঁ, যেহেতু তুমি ভালো একটা মাছ ফলাইলা, হ্যাঁ, এখানে 50 কেজি নিয়ে আসছো, প্লাস 50 থেকে 60 মণ মাছের আশা করতেছো, এবং বাংলা মাছ পাইছো বললাম 5 মণ না 5.5 মণ নাকি বাংলা মাছ বিক্রি করছো। হ্যাঁ, এখানে তো ভালো একটা ব্যবসা হয়ে গেছে এই বাংলা মাছটা তো তুমি একটা ফ্রি ভাই আছো। জি জি জি, ফ্রি পাচ্ছ না? আচ্ছা, যাই হোক, কেউ যদি তোমাকে নক করে, আমি তোমার নাম্বার দেবো, তোমার সাথে হয়তো যোগাযোগ করতে পারে কেউ যদি পরামর্শ চায় আর কি, তুমি সঠিক পরামর্শটা দিও, যেন প্রত্যেক চাষিরা, হ্যাঁ, যারা গুলশা মাছ যারা চাষ করবে, যেন তারা প্রত্যেকে তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে স্বাবলম্বী হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। আর আমি একটু তোমার পুকুরটা একটু ঘুরে দেখে আসি, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর তোমার তো আর অনেক কাজ আছে, তুমি কাজ করো তাদের সাথে। মাথার মতোই পাচ্ছি, দুইবার হুডি পাচ্ছি।
আমরা সিএম এর পুকুরে আসলাম। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। সে একজন নতুন উদ্যোক্তা, সে একজন নতুন চাষি। সে প্রথমেই তার জীবনের মাছ ছাড়া হলো গুলশা মাছ। সে 40% পুকুরে প্রথমেই সে গুলশা দিয়েছে 1,20,000। সে বলল 1,20,000 গুলশা দিয়েছে, কিন্তু 7 মাস না 8 মাসের কথা বললো, 7-8 মাস সে পালছে মাছটাকে। সে 7-8 মাসে মাছটা পালায়। হ্যাঁ, সে বলতেছে আর কি আপনার 50 থেকে 60 কেজি হবে মাছ। আমিও যা দেখলাম এমনই হয়ে যাবে, কিন্তু ক্রাউন করা পর্যন্ত আমি শেষ মুহূর্ত পর্যন্ত এখানে থাকি নাই, কারণ বৃষ্টি আসছিল তাই এখান থেকে চলে গেছে আর রাত্র হয়ে গেছে। এই গুলশা মাছ কিন্তু রাত্রে বড় প্যাকেট করে অক্সিজেন করে রাত্রে, তাই রাত্র যেহেতু হয়ে গেছে এখানে আর আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারলাম না। কিন্তু পরবর্তীতে যখন তার পুকুর শেষ করবে পুনরায় বিক্রি করে, তখন আমি শেষ আপডেট এই পুকুরের দিব। এই সিএম তার এই 40 শতক পুকুর থেকে সে আশা করতেছে 50 থেকে 60 মণ মাছ বিক্রি করার। কিন্তু আমিও দেখব অথবা আপনাদেরকেও দেখাবো সিএম এই 40 শতক পুকুর থেকে গুলশা কত মণ বিক্রি করে। 50 মণ হয় না 60 মণ হয়। কিন্তু আজকে সে 2 গাড়ির অনুমান সে মাছ তুলছে। মাছ তুলছে আপনার 8 মণ 8 মণ 16 মণ 2 গাড়ি। 16-17 মণ অথবা 18 মণ মাছ নিবে এমন মাছ তুলছে আর কি সে। তাই আর ওই যে মাছের কালার কিন্তু খুবই সুন্দর আসছে দেখলাম। আর নতুন চাষি, তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। সে কিভাবে চাষ করলো, কিন্তু আজকে তার কাছ থেকে আমি বেশি একটা সময় নিতে পারছি না একটি কারণে, কারণ সে খুবই ব্যস্ত। অনেক লোক থাকে এখানে, মানে জেলেদের লোক থাকে। তারপরে আপনার যে ব্যাপারী আসছে ব্যাপারীদের লোক থাকে, সকল কিছু মেনটেন করতে যে তার আজকে আমাকে সময় দিতে পারছে না। কিন্তু আগামী ভিডিওতে তার পুকুর যখন শেষ হবে সেদিন আমি পুরাপুরিভাবে তার কাছ থেকে আমি আরও অনেক কিছু জানবো। সে কিভাবে এই চাষটি শুরু করেছে, প্রথম কিভাবে শুরু করেছে, পুকুর কিভাবে প্রস্তুত করেছে, আর এই চাষকালীন সময়ে সে কি কি মেডিসিন ইউজ করেছে, কিভাবে এই মাছ 50টা থেকে 60টা কেজি নিয়ে এসেছে। আর তার এর ভিতরে এই 7-8 মাসের ভিতরে তার এই পুকুরে কোনো ঝামেলা হয়েছিল কিনা, অথবা কোনো রোগবালাই আক্রমণ করেছে হলো কিনা, আমি কিন্তু সেই সকল বিষয় কিন্তু তার সাথে আলাপ করতে পারি নাই, কারণ তার ব্যস্ততা ছিল, অনেক ব্যস্ততা ছিল, সে একা লোক। তাই তাকে আমি আর ডিস্টার্ব করলাম না, আমি তাকে ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি দেখি। আমি তারা ওই যে ব্যাপারী যারা আছে তারা মাছ মাপতেছে, তাদের মাছ আমি ভিডিও ফুটেজ নিতেছি, আর এটাও আপনাদেরকে দেখাইতেছি যে মানে ওই গুলশা মাছ কিন্তু মরা গুলশা কিন্তু কিনে না। মরা গুলশা মাছ কিন্তু কিনে মিনিমাম প্রতি মনে 2 থেকে 3 হাজার টাকা কম থাকে, অথবা 4 হাজার টাকা প্রতি মনে কম থাকে। আর এটা বেচে সে 18,500 টাকা মন। তা 18,500 টাকা মন যদি হয়, আর এখানে 50 মন মাছও যদি হয়ে থাকে, তাহলে মিনিমাম 50-60 মন সে যেহেতু বললো, তা আনুমানিক মনে করেন 55 মন। যদি এরপর বাংলা মাছ বেচলো 4.5 মন না 5 মন কত জানি করলো, যাই হোক 4-5 মনের ভিতর সে বাংলা মাছ বিক্রি করছে। তার মানে এখান থেকে তার 10 লাখ টাকার মতো বিক্রি আসবে এই পুকুর থেকে। এই পুকুর থেকে যেহেতু 10 লাখ টাকার মতন যদি বিক্রি আসে, তাহলে কিন্তু তার এখানে অনেক ব্যবসা হবে। আর খাদ্যের হিসাব কিন্তু আজকে নেই নাই, কারণ তার আজকে সময় খুবই কম ছিল। আর লাস্ট যখন পুকুর বিক্রি করবে তখন তার সাথে বৈশা টোটাল আপডেট নিতে পারবো যে কই কেজি খাবার খাওয়াইছে, পাউডার কয় প্যাকেট খাবার খাওয়াইছে, তারপরে 1 মিলি কয় প্যাকেট খাওয়াইছে, 1 মিলি দিয়ে কি খাবার শেষ করলো, না 1.2 দিয়ে খাবার শেষ করছে, না এই আপনার 2 মিলি দিয়ে খাবার শেষ করছে। আমি কিন্তু এসব প্রশ্ন তাকে করি নাই, কারণ তার সময়ের খুব দাম ছিল সেই মুহূর্তে, আমি তার সময় নষ্ট করি নাই। আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে গুলশা মাছ আপনারা যখন চাষ করবেন, আপনাদেরকে কিন্তু এইভাবে কিন্তু এই ব্যাপারীদেরকে দিতে হবে, কারণ জ্যাদা মাছ দিতে হবে। আর যদি আপনারা মরা মাছ ব্যাপারীদেরকে দেন, তাহলে কিন্তু প্রতি মনে 2,000 থেকে 3,000 টাকা কম বলবে। সে তো এখানে
50 কেজি হিসেবে বিক্রি করেছে 18,500 টাকা মন, 50 কেজি হিসেবে। তাহলে ইনশাল্লাহ এই সিএমের এই পুকুর থেকে কিন্তু ব্যবসা হবে, অনেক ব্যবসা হবে। কারণ যেহেতু 50 কেজি মাছ, অত 50টা কাউন্ট কিন্তু আমি কাউন্ট করতে, এটা কিন্তু আমি দেখি নাই, কিন্তু কাউন্ট যে 50-55টা এর ভিতরে হয়তো মাছটা থাকবে। আমিও মাছটা দেখেছি 50-55টার ভিতরে থাকবে, মাছ মোটামুটি বড়ই আছে। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আমি ফুল এটার ডিটেলস দিব, মানে শেষ যখন সে বিক্রি করবে তখন কিন্তু সে আমাকে বলছে যে আমাকে জানাবে, তাহলে আমি তার পুকুরে যাব। হ্যাঁ, যে সেরে তার ফুল আপডেট এবং সকল কিছুই তার কাছ থেকে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। হ্যাঁ, সিএম কিভাবে এই পুকুর থেকে এইভাবে এই এত ভালো একটা সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসলো। সিএমের আরও পুকুর আছে, সে বললো আরও পুকুর আছে। হ্যাঁ, শিং মাছের পুকুর আছে, গুলশা মাছের আরও 2টি পুকুর আছে, একটা শিং মাছের পুকুর আছে, আরও 2টি গুলশা মাছের পুকুর আছে। হ্যাঁ, ওইসব পুকুরও সে বিক্রি করবে। কিন্তু যাই হোক, কিন্তু এই পুকুর যেহেতু সে ভাঙছে, এই পুকুর আগে শেষ করবে, তারপরে অন্য পুকুরে যাবে। হ্যাঁ, আর সে মোটামুটি ভালো একটা রেট পেয়েছে। হ্যাঁ, আর 2 দিন অথবা 1 সপ্তাহ পর যদি বিক্রি করতো তাহলে কিন্তু এই রেটটা আর পেতো না, কারণ বাজারের দাম এখন কমে যাবে। কারণ মুষলধারে যেহেতু বৃষ্টি হচ্ছে, খালে বিলে নদী নালায় কিন্তু পানি পানি এসে গেছে। হ্যাঁ, এখন বাইরের মাছ চলে আসবে মার্কেটে অথবা বাজারে। এই বাইরের মাছ চলে আসলে কিন্তু আমাদের ফিশারি মাছের চাহিদা কমে যায়। হ্যাঁ, আর সে রাইট টাইমে অথবা সঠিক টাইমে কিন্তু সে এই মাছটি বিক্রি করেছে। আমার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আমার এই ভিডিওর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন ও সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে রাখলাম, আল্লাহ হাফেজ।